ইমানদার নামাজি হবে এবং তার নামাজটা ভয়ের সঙ্গে হবে, অনুনয় বিনয়ের সঙ্গে হবে, খুশু খুশুর সঙ্গে হবে, আজিজের কেসারির সঙ্গে হবে। এই মোমেনটাকে আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বলেন আমি ওই মোমেনটাকে আমার জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। আরেকটু জোরে হবে না? সব মোমেন নামাজ পড়ে না, আফসোস এইটাই। এই জন্যে যেসব মোমেনরা নামাজ পড়ে না ওরা মুসলমান নয়, মোমেন ওরা, ইমানদার ওরা। আল্লাহ ওদেরকে জান্নাতও দেবেন, কিন্তু মুসলমান নয়। মুসলমান হতে গেলে নামাজ পড়তে হবে, বাইরের আমল, রোজা রাখতে হবে, বাইরের আমল, হজ জাকাত কোরবানি আদায় করতে হবে, বাইরের আমল দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইসলাম। এই ইসলামের কাজগুলো যারা করবে এরা হচ্ছে মুসলমান। আর ঈমান হচ্ছে বিশ্বাস, ভিতরের আমল দেখতে পাওয়া যায় না, ভিতরের আমল। আল্লাহ এটা দেখবেন। আপনি বিশ্বাস করেছেন, আল্লাহকে দেখেননি, বিশ্বাস করে নিয়েছেন, আপনি ইমানদার। কোনো ফেরেশতাকে দেখেননি, মেনে নিয়েছেন, ইমানদার। কোন রসুলকে দেখেননি, মেনে নিয়েছেন, ইমানদার। দেখতে পাওয়া যায়নি, ভিতরের আমল। এই জন্য ঈমান হলো ভিতরের আমল আর ইসলাম হলো বাইরের আমল। একজন ইমানদার মদ খায়, একজন মুসলমান মদ খায় না। একজন ইমানদার বেনামাজি হয়, একজন মুসলমান বেনামাজি হয় না। কি ঘুম লাগছে নাকি? তাহলে খৈনি খেয়ে দাও। আমার তো বলাই আছে তো। ব্রেন ঠিক রাখো। এই ওয়াজ বুঝতে গেলে ব্রেন চাই, চাঙ্গা হতে হবে। একজন ইমানদার সুদ খায়, একজন মুসলমান সুদ খায় না। একজন ইমানদার কি বেরোজগার হয়। যে বেরোজগার সে কাফের নয়, ইমানদার, কিন্তু গুনাহগার। ইমান টিপ টিপ করছে, কিন্তু রোজাদার মুসলমান। সব সময় মাথায়, ঠান্ডা মাথায় বুঝবেন, ঈমান হলো ভিতরের আমল, ইসলাম হলো বাইরের আমল। তাই আল্লাহ বলছেন ওই সমস্ত মোমেনরা কামিয়াব যে মোমেনগুলো নামাজি হবে, আর নামাজটা তারা হুজু খুশুর সঙ্গে পড়বে, আজিজের কেসারির সঙ্গে পড়বে, অনুনয় বিনয়ের সঙ্গে পড়বে। একটা দেখেন, খুঁজে দেখুন আমাদের ভিতরে একটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, আপনি জান্নাতি। কোরআন বলছে জান্নাতি না এমনি জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস, টপ র্যাঙ্কের জান্নাত। দেখেন এই 7টা আমি গুণ বার করছি কোরআন থেকে, আল্লাহ পাক যেগুলো বলেছেন। 1 নম্বর, 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মোমেনটা আমার বড় পছন্দ, ওই মোমেনটা কামিয়াব, ওই মোমেনটা জান্নাতি। যে মোমেন খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, অসার জায়গা যেটা কোনো লাভ নেই সেই জায়গা থেকে যে নিজেকে দূরে সরিয়ে রাখবে, সেই ইমানদার মোমেনটা আল্লাহর বড় পছন্দ হয়ে যায়। যেমন ধরুন তাস খেলছে, কোন ইমানদার বসে বসে তাস খেলছে, এইদিকে তাকান। এখানে না দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে? এক কথা বলে না, যারা তাস খেলে তাদের জিজ্ঞেস করছি দুনিয়ার কিছু লাভ আছে? আচ্ছা আখিরাতে? ফের কথা বলে না, জোরে বলেন। বেকার, অসার। কেরাম খেলছেন হাঁটা মাঠ, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ। এটা হচ্ছে অসার। কোরআন বলছে এই জায়গা থেকে মুমিন সরে এসো, সরে এসো। চায়ের দোকানে চা খেয়েছো, পয়সা দেবে, চলে এসো। না বসে থেকে আরো 2-4 জনকে নিয়ে গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা, ওই জায়গা থেকে সরে এসো। আল্লাহ পছন্দ করছে। সানের ঘাটে বসে বসে, মাচাতে বসে বসে, তাসে, জুয়াতে, ক্লাবেতে, পার্টিতে বসে বসে এই যে গল্প করছো, বাজে কথা,
খারাপ কথা, সমালোচনা, গীবত গিল্লা। কোরআন বলছে এই মোমেন্টটাকে আমার পছন্দ নয়। যে মোমেন্টটা ওই সব জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, আমি আল্লাহ সেই মোমেন্টকে বড় পছন্দ করি। আমি ওয়াদা করছি আমি ওই মোমেন্টটাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবো। 3 ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে ইমানদার পয়সাওয়ালা মালদার তার হিসাব করে যাকাত দেবে। সবাই যাকাত দেবে না, পয়সাওয়ালা দেবে, মালদাররা যাদের উপর যাকাত ফরজ, হিসাব করে যাকাত দেবে। আমি আল্লাহ আমার বড় পছন্দ, ওই ইমানদার আমার বড় পছন্দ, যিনি পাই টু পাই হিসাব করে যাকাত আদায় দেয়। আমি আল্লাহ কথা দিলাম ওই ইমানদারটাকে আমার দয়ার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। সবাই যাকাত দেয়? কথা বলে না, দেয় না। কিছু আছে দেয়, আদো সাদো দেয়, আর কিছু আছে জানবেন ক্যালকুলেটর ধরে, কম্পিউটার ধরে একদম নিখুঁতভাবে হিসাব করে যাকাত দেয়। এই ব্যক্তিটা আল্লাহর পছন্দ। আদো সাদো খানিকটা দিয়ে বলে হো গিয়া, দে চুকা, কবরে ঢোক একবার, বড় বড় বিষদ সাপ তো কিসে জড়াবে, বলবে আমি তো টাকা, আমি তো সোনা, আমি তো চাঁদি রূপো মাল ধন, আমাকে ছেড়ে যাচ্ছিস কোথা, আমায় কত ভালোবাসতিস। সাপ সাপ আল্লাহ পাক সাপ করে কবরে দেবেন। একবার ছোবল মারলি না, কি হলো গো, হটাম বটাম করছিল, কি হলো, একটা ছোবল যদি মারে, হাদিস পাক এসেছে 70 বছর তার জ্বলন থাকবে। ওই সাপ পৃথিবীর জমি দেখবার নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস জন্মাবে না। যাকাত দিয়ে দেবেন। মালদারদের বলছি, সবাই নয়, গরিবদের ছাড়, দুর্বলদের ছাড়, খেটে খাওয়া মানুষ ছাড়, রোজ আনো রোজ খাও ছাড়, যাদের অ্যাকাউন্ট আছে, যাদের ব্যাংকে আছে, যাদের ঘরে লকারে আছে টাকা থক থক রাখা আছে, যাদের 7.5 ভরি সোনা আছে, 52.5 ভরি রূপো আছে, হিসাব করে যাকাত দাও। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 যাকাত দেনেওয়ালারা যা যাকাত দেয় না, তারা যাকাত দিতে খুব আনন্দ পায়। এইদিকে তাকান, তাদের ইমান এত মজবুত, যাকাত দিতে না আনন্দ পায় তারা। যাকাতের কম বেশি হলে ভয় খায় যে কমে গেল নাকি, যাকাতটা ঠিক কিছু উল্টোপাল্টা হচ্ছে নাকি, বেশি করে দিয়ে দেয়। 4 والذين هم لفروجهم يحافظون। দেখেন কোন কোনটা আপনাদের আমাদের মধ্যে আছে, দেখলেন 4টে হয়ে গেছে, 5 নম্বর বলছি। আর আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একটা গুণ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক। والذين هم لفروجهم يحافظون, যে ইমানদার মুমিনটা নিজের শরমগা, নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখবে। ও ইমানদার মুমিন, যিনি তার শরমগা লজ্জা স্থানটাকে হেফাজত রাখবে, এই ইমানদার মুমিনটাকে আল্লাহর বড় পছন্দ। এরপরে কি বলছে দেখেন, হেফাজত করার অর্থ কি শুধু হেফাজত করিয়ে থাকবে নাকি, নাকি সেই শরমগা সে কি কোনোদিন ব্যবহার করতে পারবে না? না না, আল্লাহ এমন নয়, এমন নয়। আল্লাহ পাক ছাড় দিয়ে দিলেন, ছাড় দিয়ে দিলেন। ওই বান্দা, তুমি তোমার শরমগা হেফাজত রাখবে,
লজ্জাস্থান সতর্কতার সঙ্গে রাখবে। তবে ছাড় দিলাম ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল, স্বামীর জন্য স্ত্রী হালাল। এখানে শরমগার হেফাজতের দরকার নেই। একটা ছাড়, আরেকটা ছাড় দিচ্ছেন আও মা মালাকাত আইমানিহিম। এই জায়গাতে সে তিলেকওয়ালা পণ্ডিত এই কথাটা ধরেছে, ওই সাধু বাবা যে বলছিল বাঁধির সঙ্গে এই যে ছাড় দিচ্ছে আল্লাহ। আও মা মালাকাত আইমানিহিম, আর তোমাদের যেসব বাঁধি আছে, দাসী আছে, এটা তোমাদের জন্য ছাড়। এদের সঙ্গে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করবে। দুটো ছাড় হয়ে গেল। বলি ফের বলছে ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এই দুটো ছাড়া 3 নম্বর কোন জায়গায় যদি ইমানদার তুমি যাও, তাহলে ফাউলাইকা হুমুল আদুন। ও ইমানদার, তাহলে তুমি সীমা লঙ্ঘন করলে, হাত্তাজাওয়াজি করলে, তুমি আইন ভাইলট করলে, কঠিন আযাব তোমার জন্য। আমি দুটো ছাড় তো তোমাকে দিলাম, আবার দুটোর পরে আবার 3 নম্বর। এইবার আপনাদের সঙ্গে একটু অ্যানালাইসিস হবে, ব্যাখ্যা তোমায় করতেই হবে, নাকি এই পর্যন্তই থাকবে? হ্যাঁ, দুটো ছাড় দিয়ে দিয়েছে। 1 নম্বরটা তো ঠিক মিলে গেছে, অসুবিধা নেই। 2 নম্বরটারই সমস্যা কি? হ্যাঁ, কথা বলছে না, দেখেন ঠিক আছে। আরে এখানটা ব্যাখ্যা না করলি যে বলবে হুজুর বলে গেছে, এমনি সামলানো যায় না। যা আজকে সমাজের অবস্থা, যে জায়গায় আজকে আমার বাড়ির ছেলে মেয়েরা, ভাষায় বলা যাবে না, বাপ বেটি, ভাই বোন, সৎ মা সৎ ছেলে, নিজের মা নিজের ছেলে, জামাই আর শাশুড়ি, কথা কি শুনছেন নাকি? জামাই আর শালি, বোনাই আর শালি, কে কথা ঠিক বলছি? দেওর আর ভাজ, কিছু আছে আছে আছে। জঙ্গলের পশুদের থেকেও খারাপ। জঙ্গলের পশুরাও লজ্জা পাবে। হাদিস দেখছিলাম, কিয়ামত যখন করিব করিব কাছাকাছি হয়ে যাবে কিয়ামত, মুহাদ্দিসিনরা বলছেন এই দাস দাসীদের পোছা এত ব্যাপক আকার ধারণ করবে, ছেলেরা মায়েদের সঙ্গে দাস দাসীর মতো ব্যবহার করবে। কিয়ামতের আলামত, একদম কিয়ামত কাছাকাছি। তাহলে দুটো ছাড়, একটা স্ত্রী, প্রথম বললেন লজ্জাস্থান হেফাজত করবে। আমি এই মোমেন্টটাকে পছন্দ করি, আর আমি মোমেন্টদের জন্য দুটো ছাড় দিয়ে দিয়েছি। একটা হলো স্ত্রী আর একটা হলো বাঁধি। আর 3 নম্বরে যে বলছেন যদি তোমরা তৃতীয় কোনো জায়গায় যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে। 6 নম্বর আয়াত, ব্যাখ্যাটা আমি আসছি, ধৈর্য ধরে শুনবেন। 6 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ বললেন ওই ইমানদার মুমিন আমার বড় পছন্দ, যে ইমানদার, যে মুমিনটা আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে, আর ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, এই মুমিনটা আমার বড় পছন্দ। আমি আল্লাহ ওই মুমিনটাকে কিয়ামতের দিন হিসাবের পর আমার দয়ার জান্নাতের মালিক বানিয়ে দেব। দেখেন কোন গুণটা আছে আমাদের মধ্যে, এটা আছে আমানতদার। আমানতদার আমানতের খেয়ানত করে না, আমানতকে নিজের মনে করে না, আমানতকে ভয় খায়। আছে মসজিদের টাকা আমানত আছে, মাদ্রাসার টাকা আমানত আছে আপনার কাছে, ইসালে সব, ঈদগাহ
কবরস্থান, জনগণের, লেবারের এইসব টাকা আপনার কাছে আমানত আছে। শুনছেন শুনছেন? একটা টাকা যদি লয় ছয় করেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের যখন ওয়াজ করতেন, আল্লাহর হাবিব প্রায় সময় বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা হাদা লাহু। যে আর আমানত নেই তার ঈমান নেই, যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তার দ্বীন নাই। কঠিন মুআমালাত। আমানত ভুলে গেছেন, আজকে আমানতকে নিজের মনে করছেন। কিয়ামতের আলামত এটা। আমানতের টাকা আপনি নিজের মনে করে খরচা করছেন। ভুলে গেলেন নাকি আমার নবীকে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার হুকুম হলো, আমার নবী যখন নিজের ঘর থেকে বেরিয়ে যাবেন, হযরত আলীকে ডেকে নবী বললেন, ও বাবা আলী, আমি চলে যাচ্ছি বাবা, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে বলে যাচ্ছি, এই মক্কার বুকে আমি 13 বছর ধরে ওয়াজ করলাম, এরা আমাকে মানল না, আমার আল্লাহকে মানল না, ঈমান আনলো না, কিন্তু এরা আমাকে আমিন বলে মানত, সাদিক বলে মানত, সত্যবাদী বলে মানত, আমানতদার বলে মানত। এই জন্য এরা আমার কাছে কিছু টাকা পয়সা আমানত রেখে গেছে। বাবা আলী, আমি চলে যাচ্ছি, এই আমানতগুলো তুমি বুঝে নাও, আগামীকাল সকালে অমুক অমুক ব্যক্তিকে আমানতগুলো পৌঁছে দেবে। দেখো বাবা আলী, সাবধান, কোনো ভুল যেন না হয়, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। হুজুর চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে, আমানতগুলো আলীকে বুঝিয়ে দিচ্ছেন, এই অমুক অমুক ব্যক্তির এগুলো রাখো, এরা আমাকে মানেনি, কিন্তু আমাকে আমানতদার বলে মানত, বিশ্বাসী বলে মানত, সত্যবাদী বলে মানত। আলী, এগুলো ঠিক দিয়ে দিও বাবা। ঠিক বলছি কি? কথা শুনছেন? শুনছেন? দেখেন কোনটা আছে আমাদের মধ্যে, হিসাব বার করেন। যদি কেউ বলেন হুজুর আমি আমানতদার, ইনশাআল্লাহ আল্লাহকে সামনে রেখে বলছি, আমার কাছে যেসব আমানতগুলো আছে, একটা কোটি পয়সা পর্যন্ত তার লয়ছয় আমি করতে দিই না। আর আমি আমজাদ কোরআনের আয়াত পেশ করে বলবো, বারহাক আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে। বলুন কোনটা আছে আমাদের মধ্যে? শেষ আয়াত, والذين هم على صلواتهم يحافظون। শেষ আয়াত। আল্লাহ পাক মুমিনদের এই কটা গুণ বলছেন, والذين هم على صلواتهم يحافظون। যে সমস্ত ইমানদার মুমিনরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু নামাজগুলো ওয়াক্তে ওয়াক্তে পড়বে। ফজরের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে। এটা যেন না হয় ফজরটাকে জোহরে পড়ি, জোহরকে আসরে পড়ি, মাগরিবকে ইশায় পড়ি, কাজা। এটা না। যে মুমিন নামাজের প্রতি এত সতর্ক যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে আদায় করবে, এই মুমিন আল্লাহর পছন্দ। আল্লাহ এই মুমিনটাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেবে। আমরা ফজরের নামাজ কাজা হয়ে গেলে আমরা আর জোহরে পড়িনি, নামাজ আপনার আদায় হবে, ঘাট থেকে জিম্মাদারি চলে যাবে, কিন্তু আল্লাহ খুশি নন। যিনি ফজরে পড়েন আল্লাহ খুশি। আপনার জোহর কাজা করেছেন, আসরের আগে পড়তে চাইছেন, কিংবা আপনার মাগরিব কাজা হয়েছে, আপনি ঈশার আগে পড়তে চাইছেন, নামাজটা আপনার আদায় হবে, নামাজের জিম্মাদারি থেকে আপনি খালাস হয়ে যাবেন, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কেন ফজরের নামাজ পড়িসনি, এটা আর বলবেন না ঠিক, কিন্তু আপনার নামাজ পছন্দ হবে না। এই কথা ভাই বুঝতে পারছেন? ঘুম লাগছে নাকি? আমার খালি ঘুমের ভয়। আমাদের তো ঘুম সব চলে গেছে আপনাদের চিন্তায়।
আপনারা আমাদের ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। এই রাত জাগিয়ে জাগিয়ে না কারবার শেষ। ওই ফজরের নামাজ পড়ার পর একটা ঘুম আসে, ওই ঘুমটা কিন্তু আর কেউ ডিস্টার্ব করলে মুশকিল আছে। রাত বেলা 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকি। ফজর পড়ে মোবাইল বন্ধ করে দিতে হয়। আপনি আবার ফজরের পরে যে ফুরফুরা দরবারে ঘুরে দেখবেন তো শ্মশান হয়েছে, শ্মশান খুঁজে পাবেন না। যান, বসে আছেন, হুজুর আসবেন, ভাই সাহেব বেরোবেন, কথা বলবো, বসে 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 10টা 11টা 12টা 1টা, কোনো খবর নেই। হুজুর একটা সময় উঠেছে, উঠে গোসল করেছে, গোসল করে খেয়েছে, খেয়ে ফের শুয়ে। 2:30 3টে 4টে 5টা, এই 5টা বেজেছে, হুজুর উঠেছে, আসলে নামাজটা পড়ে নিয়ে এইবার দরবারের বাইরে বেরিয়েছেন। কি খবর হুজুর? আমাদের সেই গ্রামের দাওয়াতটার জন্য দাওয়াত হবে না, বোম বেরিয়ে চলে গেল। কোথায় গেল? বলে আমার দক্ষিণ জিয়াদায় জলসা আছে। আপনি সকাল থেকে মাছি মেরে মেরে আঙ্গুল কেমড়ে ঘরে চলে যান। যান না ভাই, যান, খুঁজে পাবেন না। কঠিন চলছে, রাতকে রাত জেগে জেগে না পুরো হাফ পাগল হয়ে আছে। খালি আল্লাহ বলায়, তাই আপনাদের কাছে এলে আল্লাহর দয়াতে আমরা দুটো কথা বলতে পারি। আপনাদেরকে পেলে আল্লাহ একটা আমাদের শক্তি দেন, তাই দিনের কথা দুটো বলতে পারি। এক্ষুনি এখান থেকে আমাকে আবার সেই নন্দকুমার শীতলপুর যাব, ওখানে 3টের সময় উঠতে হবে। উঠে ফজরের নামাজের পরে আবার উঠে দোয়া করতে হবে। বাড়ি ফিরবো। আজকে শুক্রবার, ব্যাপক লোক হবে, ব্যাপক। এমনি ঈদের পর দিন থেকে হাজার হাজার লোক আসছে দেখা করতে, জিয়ারত করতে, ঈদের দেখা। এই কাল শুক্রবার তো, যা রান্না করি আরো 3 হাঁড়ি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দে, কি হবে না হবে বেশি করে। কিন্তু গিয়ে কতটুকু রেস্ট হবে ভাই? আপনারা বলেন কতটুকু হবে? গিয়ে পৌঁছাবো তো 8টা বাজবে। আচ্ছা বলে আর ঘুম আসবে? এবার জুম্মার নামাজের পরেই বেলা 2টোর সময় আমাকে বেরিয়ে যেতে হবে ডায়মন্ড হারবার। 2টোয় বেরোলে তবে 3 4 5 6 4 ঘন্টা যেতে লাগবে। 6টায় মাগরিবের নামাজ পড়ি, আমাকে জেকের মাহফিলে উঠতে হবে। ডায়মন্ড হারবারের দাদা হুজুর কিবলার প্রতিষ্ঠিত জলসা 100 বছর। এই বছরে 100 বছর দাদা পীর কিবলা নিজে কায়েম করেছিলেন। হাজার হাজার লোক, জিকিরের মাহফিলটা আমায় করতে হবে ওখানে। শরীর বাঁচবে? শুধু আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া আর আমার পীর মুর্শিদদের রুহানি নজর আছে। সবাই এইভাবে আমরা হাঁটছি, সব ভাইরা সকলেই আল্লাহ করাচ্ছে। আর এই খেদমত করতে করতে সব একে একে দুনিয়া থেকে চলেও গেলেন। কেলিমুল্লাহ ভাই চলে গেলেন, বাকিবুল্লাহ ভাই চলে গেলেন, সাইফুদ্দিন ভাই চলে গেলেন, ইব্রাহিম ভাই চলে গেলেন, দেখুন না আবুল ফরাজ সাহেব চলে গেলেন। সব এই খেদমত করতে করতে। আর কদিন আগে আমার থেকেও বয়সে কম আমার সাইফুল্লাহ ভাইটা আল্লাহ একবার আচানক দুনিয়া থেকে চলে গেলেন, যেন স্বপ্ন হয়ে গেল। সাইফুল্লাহ ভাই বড় ব্যবসায় হুজুরের প্রতাপপুরে জলসা দিতে, জলসা আসবে বলে ঠিকঠাক রেডি হচ্ছে, যাবে আসর পড়ে, উজু করছেন, আসরে নামাজ পড়বে, উজুটাই হয়েছে, নামাজ আর হয়নি। কোনো দাম নেই। এই যে ওয়াজ করছি, এক্ষুনি এখানে মত হয়ে যেতে পারে, এক্ষুনি। আপনারা ওয়াজ শুনছেন, এক্ষুনি মত বুঝেছেন? মনে হয় ওখান থেকে হচ্ছে। এবার ধরে সেই আল্লাহ জলসায় আছি।
শিব আল্লাহুম্মা সাল্লি আলা শেষ আয়াত 5 ওয়াক্ত নামাজ যে মুমিন ঠিক ওয়াক্তে ওয়াক্তে আদায় করবে, ব্যাস এই 6টা। 1 নম্বর কি বললাম? নামাজ পড়বে খুজু খুশুর সঙ্গে, ভয়ের সঙ্গে। 2, খারাপ জায়গাগুলো থেকে যে মুমিন নিজেকে দূরে সরে রাখবে। 3, যাকাতটাকে পাই টু পাই হিসাব করে দেবে। 4, নিজের শরমগাকে হেফাজত করবে। 5, আমানতের হেফাজত করবে। 6, ওয়াদা করে ওয়াদা পূরণ করবে। 7, 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্তে ওয়াক্তে আদায় করবে। কটা হলো? 7টা। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন এই সমস্ত ইমানদার মুমিনদেরকে আমি ওয়ারিস বানিয়ে দিলাম, আমি মালিক বানিয়ে দিলাম। কিসের মালিক? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ আমার এই সমস্ত ইমানদার মুমিনদেরকে আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিলাম। এরা জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে আর কোনোদিন বার হবে না। আমাদের জন্য এত নিয়ামতের খোঁজখবরি দিলেন। হ্যাঁ, জাহান্নামের ভিতরে যেসব জাহান্নামীরা যাবে, ওরা জাহান্নামের আগুনে পুড়ে মরে শেষ হয়ে যাবে তো নাকি? বেঁচে থাকবে? হ্যাঁ, বেঁচে থাকবে? সুবহানাল্লাহ। যেখানে সেখানে সুবহানাল্লাহ বলতে হবে? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কঠিন আযাবে থাকবে। মরবে না? মরবে না? মরবে না তো? হ্যাঁ, দেখেছেন, ওদের মৃত্যু হবে না। আর জান্নাতীরা, ওদেরও মৃত্যু হবে না। বাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। আল্লাহ পাক কোরআন পাক বলছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হে জাহান্নামী, তোরা বেঁচেও থাকবি না, মরেও যাবি না। আচ্ছা, যদি বেঁচে না থাকে তাহলে তো মরে যাবে। বলছে না, তোরা মরবিও না। যদি না মরে তাহলে বেঁচে থাকবে তো? বলছে বেঁচেও থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীদের চেহারা জানেন? এই আমাদের মধ্যে এরকম চেহারা নাকি? জাহান্নামীদের চেহারা এত বিকট হবে, তাদের দাঁতগুলো হবে খালি উহুদ পাহাড়ের মতো। এবার আপনি হিসাব করে নেন, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। তার চোখ, হাত, কান, মুখ, পা কেমন হবে? জাহান্নামী একটা পাথর যদি ভেতর থেকে ফেলে দেওয়া হয় দরওয়াজা দিয়ে, নিচু পর্যন্ত পৌঁছাতে 70 দিন সময় লাগবে। নিচে যাচ্ছে 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 যাচ্ছে, ভারী পাথর স্পিডে নামছে, 70 দিন সময় লাগবে নিচে পর্যন্ত পৌঁছাতে। যে কথা বলতে গিয়ে আমি কোরআন পাকের এই আয়াত আপনাদের কাছে এনেছি, সেটা হলো এই, আমাদের কোরআন আমাদের ঘরে রয়েই গেল না। কোরআন চোখে দেখতে থাকলাম না, ঘাঁটলাম না, বুকে নিলাম না, তেলাওয়াত করলাম না, আমল করলাম, কোনোটাই নেই। অথচ ইহুদি খ্রিস্টানদের ভিতরে একদল কোরআন পড়াশোনা করে ভিতর থেকে তথ্য বার করে আমাদের উপরে বদনাম ছড়াচ্ছে। যেমন উদাহরণ দিচ্ছিলাম যে আল্লাহ পাক এই আয়াতে বলেছেন স্ত্রী তোমাদের জন্য ছাড় আর বাঁদিটাও তোমাদের জন্য ছাড়। ও শুধু মানেটুকু বলে দিয়েছে, কিন্তু এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। কেন এই আয়াত আল্লাহ নাযিল করেছিলেন?
এই হুকুম এখন আছে কি? বাদীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার আছে? এই হুকুম আছে? নেই। তাহলে শুনে নেন, যখন যুদ্ধ হতো, আল্লাহর নবী সেই যুদ্ধে যাওয়ার পর দুশ্মনরা পালিয়ে গেল, যেমন বদরের যুদ্ধ, সব দুশ্মন পালিয়ে গেল, ফেলে রেখে পালালো। টাকা পয়সা, মাল মাথা, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বুড়ো হাবড়া সব ফেলে রেখে ছুটে পালিয়ে গেল। এই যাদেরকে ফেলে রেখে চলে গেল এদেরকে অ্যারেস্ট করা হয়, বন্দি। বদরের যুদ্ধের সময় 70 জন বন্দি হলো, বেটা ছেলে মেয়ে ছেলে, এরা বাঁধি যুদ্ধবন্দী। এই যুদ্ধবন্দীদেরকে মদিনায় নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাচ্চাদের উপরে অত্যাচার করবে না, মেয়েদের অসম্মান করবে না, বয়স্কদের সঙ্গেও কোনো দুর্ব্যবহার করবে না, এদেরকে সম্মানের সঙ্গে বন্দি করে মদিনায় নিয়ে আসবে। এরা মদিনায় চলে এলো, কিছু পুরুষ এলো, কিছু মহিলা এলো। পুরুষগুলো হলো গোলাম, এরা আজাদ নয়। মেয়েগুলো হলো বাঁধি, এরাও আজাদ নয়। পুরুষগুলোকে আল্লাহর নবী এক এক সাহাবীর দায়িত্বে দিয়ে দিলেন, ও আমার সাহাবী, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, তোমার বাড়িতে থাকবে, তোমার সঙ্গে থাকবে, তুমি এর দেখাশোনা করবে। এইভাবে আমার নবী ওই বন্দীদেরকে এক এক সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনে জড়িয়ে দিলেন। কাফের সব ঈমান আনেনি, কিন্তু তাদেরকে সাহাবীদের কাছে দিয়ে দিলেন, তোমাদের কাছে থাকবে। সাহাবীরা ওই সমস্ত বন্দীদেরকে বাড়িতে নিয়ে গেলেন, তাদের সঙ্গে এত ভালো ব্যবহার, এত আচার আচরণ, এত সুন্দর ব্যবহার করতে লাগলেন, খাওয়া দাওয়া করলেন। এই সমস্ত ব্যবহার পেয়ে ওই কাফেরগুলো ঈমান এনে মুসলমান হয়ে গেল। সব বন্দীগুলো মুসলমান হয়ে গেছে। আর কিছু বন্দীকে আল্লাহ নবী ছেড়ে দিয়েছিলেন, তাদের মালিকরা এসে টাকা পয়সা দিয়ে ছাড় করিয়ে নিয়ে চলে গেছিল। আর যাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়নি তাদেরকে সাহাবীদের কাছে রাখলেন। আর এরা দেখছো সাহাবীরা এত ভালোবাসছেন, এত স্নেহ, এত মায়া, এত মমতা, এত প্রেম, একই বাসনে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া। আমার ভাইটা, মুসলিম ভাইটা না খেয়ে আমাকে খাওয়াচ্ছে। এই আচরণ দেখে ইসলামের প্রতি এত আসক্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা তওবা করছি, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। চিৎকার করে বলেন, সবাই মিলে বলেন। এবার মহিলাগুলোর কি হবে? এদের নিরাপত্তা কে দেবে? এই কথা শুনছেন তো? এদের বেঁচে থাকার স্বাধীনতা কে দেবে? এদের গ্যারান্টি কে নেবে? এদেরকে কোথায় নিয়ে যাবে? কার কাছে দেবে? আয়াত নাযিল হলো। আল্লাহ পাক ওই সময়ের জন্য ওই পরিস্থিতিতে এই আয়াত দিলেন যে এইসব বাঁধি, এইসব দাসী, এইসব বন্দি তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। তোমরা এদের সঙ্গে স্ত্রীর মতো সম্মান দেবে, স্ত্রীর মতো আচরণ করবে, স্ত্রীর মতো ব্যবহার করবে, স্ত্রীর মর্যাদা দেবে। ইসলাম তাদের প্রতি মায়া মমতা দেখাবে, ভালোবাসা দেখাবে, সাম্যবাদ দেখাবে, ভ্রাতৃত্ব দেখাবে। এই বলে আল্লাহ পাক আমার রাসূলের জন্য এই হুকুম জারি করে দিলেন। তাই সাহাবীদের মধ্যে এই মহিলাগুলো বাঁধি হিসাবে থাকলেও স্ত্রী নয়, বিবাহ নয়, কেবল বাঁধি। ওই অবস্থাতে তাদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করতে থাকে, বিয়ে করতে পারবে, স্ত্রী নয়, বাঁধি কিন্তু হালাল। এইটা কিছুদিন থাকার পর এই মহিলাগুলো যখন দেখলো এদের এত ভালোবাসা, এদের এত মায়া, এতে এত ইনসাফ, এদের এত দয়া, ইসলামের এত সাম্য, এটাকে লক্ষ্য করে দেখে সব তওবা করে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সমস্ত মহিলারা মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? এই জন্য তো বলি, তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়নি। ভয় দেখিয়ে নয়, লোভ দেখিয়ে নয়, সন্ত্রাস সৃষ্টি করে নয়, জুলুমবাজি করে নয়, হতচ্ছাড়া পৃথিবীর একদল
বদমাইশ, এরা আমার নবীকে এমনও পর্যন্ত বলে জঙ্গি নবী, নাউজুবিল্লাহ। নবী তলোয়ারের ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, যে নবী জোর জুলুম করে, ভয় দেখিয়ে, তলোয়ার দেখিয়ে, লোভ দেখিয়ে মানুষগুলোকে সব ইসলামের দিকে সব এনেছে। একটা প্রমাণ করে দেখাতে পারবেন না পৃথিবী। দেখো আমার নবীর আদর্শে, ভালোবাসায়, মায়া মমতায়, ইনসাফের বশীভূত হয়ে সব মানুষগুলো ইসলাম গ্রহণ করলো। এই বাঁদিগুলো যখন ইসলাম গ্রহণ করলো, ওরা আজাদ হয়ে গেল, আজাদ হয়ে গেল, আজাদ হয়ে গেল। আল্লাহ পাক হুকুমটা তুলে নিলেন, হুকুম শেষ। কোরআনের আয়াত জিন্দা আছে, তেলাওয়াত জিন্দা আছে, সওয়াব জিন্দা আছে, কিন্তু হুকুম ক্যান্সেল, আর হুকুম নেই। আজ যদি কেউ তার বাঁদির সঙ্গে এই মুআমিলাত করে, কঠিন জেনায় লিপ্ত হবে, জেনার আযাব হবে, জেনার গুনাহ হবে, কমপ্লিট হারাম। কোরআনের তেলাওয়াত আছে, আবার বলছি কোরআনের তেলাওয়াত জায়েজ আছে, হুকুম নেই, সওয়াব জায়েজ আছে জি, কিন্তু হুকুম ক্যান্সেল। ভাই আমি কি বুঝাতে পারলাম জি? যে তাহলে পৃথিবীর জাত তারা কোরআনের ভিতরে চলে যাচ্ছে, আর আজ আমরা কোরআন থেকে কত দূরে রয়ে যাচ্ছি। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা कितनी है प्यारी रोज़ा को देखो, हुर गिलमा गुल कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है। अल्लाह अकबर, मेरे नबी के शान गयाली, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आएंगे बन के सवाली। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাচ্ছে, দিন দিন পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে সর্বদিক দিয়ে। এক তো আজ ভারতবর্ষের অবস্থা খুব খারাপ, মুসলমানরা সবসময় টার্গেট, মসজিদ টার্গেট, মাদ্রাসা টার্গেট, কোরআন টার্গেট, আমাদের টুপি দাড়ি টার্গেট, আমরা যা করি তাই। সর্বদিক দেখছেন আজকে ভারতবর্ষের পরিস্থিতিটা কী হয়েছে দেখেন। প্যালেস্তাইনে দেখো, 1 বছরের অধিক ধরে কি হারে হত্যা চলছে। আবার নতুন করে শুরু হয়েছে, 2 মাস বন্ধ ছিল, আবার চালু হয়েছে। আবার গাজাতে বোম্বিং করে মুসলমানদেরকে আবার শেষ করে দিচ্ছে। লেবাননে দিচ্ছে, সিরিয়াতে বোম্বিং চলছে। সারা পৃথিবীতে ভাই হাজার হাজার ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্মের উপরে সবসময় অত্যাচার। ইসলাম ধর্মের উপরে টর্চারিং রসুলের জামানায় হয়েছে, সাহাবাদের জামানাতে হয়েছে, পরপর হয়ে এসেছে। আজকে সেই একই জিনিস চলছে। আজকে এই পরিস্থিতিতে এই রকম সমস্যার মাঝখানে পড়ে আপনাকে আমাকে খুব কঠিনভাবে নিজের দিনকে মজবুত করে ধরতে হবে, এটা বুঝাতে চাইছি। আজকে আমার ঘরের ছেলেরা মসজিদে যেতে চাইছে না। আজকে মসজিদ টার্গেট, আজান হচ্ছে বন্ধ করে দাও। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে ধরে মারছে, মসজিদ ভেঙে দিচ্ছে। জানেন আসামে কত মসজিদ ভেঙেছে, আমাদের ভারতবর্ষের কত মসজিদ বুঝতেছে আজ সুপ্রিম কোর্টে ঝুলছে। বুঝতে পারছেন যে গোটা পলিথিন দিয়ে মসজিদ ঘিরে দিচ্ছে, মসজিদগুলো বোল্ডুজার দিয়ে ভাঙছে। এরা কারা? কেন? আমরা কই মন্দিরে অত্যাচার করিনি তো, গির্জাতে করিনি তো, কোনো জায়গায় তো কোনো অত্যাচার করিনি। তোমাদের বাইবেল গীতা মহাভারত তো কই আমরা তো ছিঁড়ে ফেলিনি, পুড়াইনি, তোমরা আমাদেরগুলো ছিঁড়ে ফেলছো, পুড়িয়ে ফেলছো। জি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমার ছেলেরা যদি মসজিদে না যায়, বলুন তো, তারা মসজিদ থেকে ভয় খাচ্ছে, মসজিদের আওয়াজ ভয় খাচ্ছে। পৃথিবীর জমিনে আজকে আল্লাহর দিন জিন্দা আছে যতদিন মসজিদ জিন্দা আছে। মসজিদে আজান চলছে, জামাত চলছে, নামাজ চলছে, দিন জিন্দা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো চলছে, মাদ্রাসাগুলো
কোরআন হাদিসের তালিম চলছে, দিন জিন্দা আছে। এই মাহফিলগুলো চলছে, দিন জিন্দা আছে। এইগুলোই তো টার্গেট। যে ভাই সাহেব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আল্লাহর নবীর কথাগুলো যেমন হাদিস, আর সাহাবায়ে কিরামদের কথাগুলো হলো হাদিস। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী যা বলেছেন তা মানতে হবে, আবার সাহাবীরা যা বলেছেন সেটাও মানতে হবে। সাহাবীদের কথাগুলো হাদিস, রসুলুল্লাহর কথাগুলো হাদিস, রসুলের কাজগুলো হাদিস, সাহাবাদের কাজগুলো হাদিস। একদল আছে যারা সাহাবীদের দেখতে পারে না, সাহাবীদের ছোট বড় করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমিরে মাবিয়াকে জাতা করে। আর রাসূলুল্লাহ একজন জলিল কত সাহাবী আমিরে মাবিয়া, এজিদের আব্বা। কার বাপ? কার বাপ? এজিদের বাপ। এজিদের বাপ। আরে বাপ হতে পারে, কিন্তু উনি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর একজন টপ র্যাঙ্কের সাহাবী, যিনি জান্নাতি। আল্লাহ নবী সমস্ত সাহাবীদের শানে বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সমস্ত সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতন। ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা আমার সাহাবীদের অনুকরণ করবে তারা হেদায়েত পাবে। জোরে বলুন। এই ওবাইদুল্লাহ এসেছে? জি জি, ছেলে এসে গেছে। আচ্ছা, বুঝেছেন? ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা আমার সাহাবীদের অনুকরণ করবে তারা হেদায়েত পাবে। একদল মানুষ আজকে সাহাবীদেরকে বলতে গালাগালি দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, ঈমান চলে যাবে ওদের। আমি বলে যাচ্ছি, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীরা যদি, শোনেন এদিকে তাকান, এই আদশের গম আল্লাহর রাস্তায় খায়রাত করে, আর আমার এই জামানার কোন উম্মত যদি ওহদ পাহাড় বানাবার সোনা যদি খায়রাত করে, আমার সাহাবীদের ওই আদশের গম খায়রাতের সমতুল্য হবে না। আমার সাহাবীরা হলো আকাশের তারা। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিকের শানে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের কাছে আমি ঋণী। আল্লাহ যদি ঋণ পরিশোধ করার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পারবো না। আমার আবু বকর দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য যা ত্যাগ স্বীকার করেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সে যা করেছে, আমি রাসূলুল্লাহ আবু বকরের কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহ পাক যদি আমার হয়ে পরিশোধ করিয়ে দেন, তবেই না পরিশোধ হবে। আর তুমি বলছো কিনা, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে আবু বকর আর হযরত ওমরের শানে বলেছিলেন, এরা হলো জান্নাতের ভিতরে যুবকদের সরদার। জোরে বলুন। আবু বকর আর ওমর সাইয়্যিদা কাহুল আসবাবিল জান্নাহ, জান্নাতের ভিতরে যুবক যারা হবে এদের সরদার আবু বকর আর ওমর হবে। অন্য রিওয়ায়াত আল্লাহ নবী এটাও বলেছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা কাহুল আসবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতীদের সরদার হবে। নামাজ পড়নি বেঁচে যাবে, ঈমান ঠিক আছে। রোজা রাখতে পারেননি, ঈমান ঠিক আছে, গুনাহগার আপনি, কিন্তু ঈমান আছে। কিন্তু সাহাবায়ে কিরামদের শানে যদি ছোট বড় কথা বলো, ঈমান চলে যাবে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? হ্যাঁ, নবীর শানে যদি কোনো বেয়াদবি গোস্তাকি কথা বলো, ঈমান চলে যাবে। খুব সাবধানে মুখ চালাবেন, বেয়াদবি করবেন না, কোনো কথা বেফাস বলে ফেলবেন না। বলে আমিরে মাবিয়া শানে কিছু লোক আছে সমাজে, বলে কি জানেন, বলে আমিরে মাবিয়াই তো গন্ডগোলটা লাগালো, হাসানের সঙ্গে যুদ্ধ করিয়ে দিল, এজিদকে বসিয়ে দিল, এজিদকে গদি দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। খবরদার, এসব কথা বলবেন না। তাদের সম্পর্কে কথা বলার ক্ষমতা আমাদের নেই, আমাদের চুপ থাকতে হবে। চুপ, এটাই উত্তর। বুঝেছেন? আম্মাজান আয়েশার সঙ্গে হয়তো আলী রাদিয়াল্লাহু যুদ্ধ হয়েছিল। শাশুড়ি আর জামাই, এই দিকে দেখা, কে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আর আম্মাজান আয়েশা সিদ্দিকা, একদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা উটের উপরে বসে আছেন, আরেকদিকে হযরত আলী। শাশুড়ি আর জামাইয়ের যুদ্ধ হচ্ছে। আপনি কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন? বলেন বলেন বলবেন? চুপ থাকতে হবে, এটাই হলো হুকুম। শকত দুজনই হকের উপরে ছিল, ভিতর থেকে কিছু মুনাফিকরা এই কাজটা করিয়েছিল। আপনি আয়েশার বদনাম করতে পারবেন না, আলীরও বদনাম করতে পারবেন না। আলীর তারিফ করবেন, আম্মাজান আয়েশাকে গালি দেবেন, আয়েশার বদনাম করবেন আর আলীকে গালি দেবেন, ঈমান চলে যাবে। ভাই আমার, বাবা আমার, হযরত ওমরের শানে বাবা যদি আপনি মানাকিব গুলো পড়েন হাদিস পাকে, তাক লেগে যাবে। হযরত ওমরের শানে কত মানাকিব লেখা হয়েছে, কত খুসুসিয়াত, কত বুজুর্গি লেখা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর রানে কোলে মাথা রেখে শুয়ে আছেন, শুয়ে আছেন। কিংবা হাদিসটা এইরকম এসছেন, আল্লাহর নবী আম্মাজান আয়েশার কোলে মাথা রেখে শুয়ে আছেন। আম্মাজান মাথার চুলগুলো হাতে করে আঁচড়াচ্ছেন। এমন সময়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশে তারকা দেখা যাচ্ছে, যত তারকা আসমানে আল্লাহ পাক লিখেছেন, এত পরিমাণ নেকি কি কারো আমলনামায় আছে? সারা পৃথিবীতে আকাশে কত তারা বাবা হিসাব আছে? হিসাব নেই। আম্মাজান জিজ্ঞেস করছে হুজুরকে, ইয়া রাসূলুল্লাহ, এই যে যত তারা সারা পৃথিবীর আকাশে আছে, এই এত পরিমাণ নেকি কি আল্লাহ কারো আমলনামায় দিয়েছেন? কি প্রশ্ন দেখেছেন? আমার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, যদি আল্লাহ এই পরিমাণ কোন নেকি যদি কারো আমলনামায় দিয়ে থাকে, সেটা আমার উমরের আমলনামায় আল্লাহ দান করেছে। আমরা কে যে সাহাবীদের ভুল বার করবো, আল্লাহর ওলিদের ভুল বার করবো, বড় বড় পীর মাশায়েখদের ভুল বার করবো? তোমাদের স্পটটা কি? চায়ের দোকানে বসে বসে তুমি কোনো অলির শানে বিয়াদবি কথা বলবে, কোনো নবীর শানে বলবে, হ্যাঁ, কোনো সাহাবীর শানে বলবে? খবরদার! আবার বলছি, নামাজ পড়েননি আপনি কাফের হবেন না, কিন্তু একজন সাহাবীর বিরুদ্ধে কথা বললে কাফের হয়ে যাবেন, বলবেন না। আল্লাহ নবী হযরত ওমরের শানে এক তারিখে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর নবিয়্যা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন, কোন নবী আর আসবে না, কোন নবী আর আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতেন, লাকানা উমর নবিয়া, তাহলে উমর নবী হতো। আল্লাহ পাক কত বড় শান দিয়েছেন, হ্যাঁ? হযরত ওমরের দরজা আল্লাহ এত বড় করেছিলেন, ইসাবাতের রায় বলা হয়। হুজুর আমার যেটা মনে করতেন, আমার নবীকে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলুন না, এরকম একটা বললে মনে হয় ভালো হয়। ওমরের মনে যেটা হয়েছে, যেমন মদ হালাল ছিল, সাহাবীদের ভিতরে মদ পান হতো, পান করার পর অনেক ডিস্টার্ব হয়ে যেত, একটু এলোমেলো হতো, নামাজে গিয়েও একটু গোলমাল হয়ে যেত। কথা বুঝতেছে? তোমর তখন কি আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন মদটা পুরোপুরি হারাম হয়ে যাক, মদটা পুরোপুরি হারাম হয়ে যাক। আল্লাহ পাক উমরের কথা মতো আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি মদটাকে পুরোপুরি হারাম করে দাও। খানিকটা হারাম করেছো তো, খানিকটা নয়, কমপ্লিট হারাম করে দেন। কি আশ্চর্য ব্যাপার! হযরত ওমর রসুলকে বললেন, আর রসুল আল্লাহকে শোনালেন, আল্লাহ ঠিক সেই মতো আয়াত নাযিল করে দিয়ে মদটাকে পুরোপুরি হারাম করে দিলেন। এই জন্য হযরত ওমর ফারুককে ইসাবাতে রায় বলা হয়, উনি যেটা বলতেন সেটাই হতো, আমার নবীকে যা বলতেন তাই।
কত বড় দরজা দেখেছেন। আর আপনি ওমরের বদনাম করবেন, আবু বকর সিদ্দিকের বদনাম করবেন, উসমানের বদনাম করবেন, আলীর বদনাম করবেন। জানেন আলী এখন কত বড় দরজা? শেরে খোদা হায়দারে আলী, এনার নাম হচ্ছেন হায়দারে আলী, মানে বাঘ। বাঘ, হায়দার মানে বাঘ। হুজুরের নাম হলো বাঘ। কেন জানেন? ছোটোবেলায় যখন ওনাকে কোলে নিয়ে আদর করছে না, আর আর যে কোলে নিত আর তার মুখে এরকম করে থাবা মারত, হাতে এরকম করে মুখে মারত। তো ওনার আম্মা বলেছিলেন, আলিয়া তোর আম্মা বলেছেন, কি তুই বাঘ নাকি হায়দার? তুই হায়দার নাকি? কেন মুখে থাবা মারছে এরকম করে? ব্যাস, ওই হায়দার। হায়দার মানে কি বললো? হায়দার মানে বাঘ, হায়দার মানে বাঘ। তো ওই ওই এইরকম করে মুখে মারতো। বাচ্চা বয়স তো, বাচ্চা কাল কোলে নিয়ে নাচছে, কাঁদছে, কি করছে, আর মুখে থামা মারছে। তুই হায়দার নাকি? ব্যাস, সেই থেকে ওনার নাম হলো হায়দারে আলী, শেরে খোদা, আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ। আর এখানে বলছেন হায়দারে আলী। এইরকম একটা দরজাওয়ালা আলীর সামনে আপনি যদি ছোট বড় কথা বলেন, ইমান থাকবে আপনার? সাহাবীদের সামনে বলবেন না। যারা সাহাবীদের অনুকরণ করবে এরা হিদায়ত হয়ে যাবে, যারা সাহাবীদের অনুসরণ করবে এরা হিদায়ত পেয়ে যাবে। এত বড় দরজা। আল্লাহর ওলিদের সামনে গুস্তাকি করবেন না। আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দাদের কোনো ভয় নেই, ডর নেই। বুঝলেন? বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিচ্ছে। একদল বেরিয়েছে, আহলে হাদিস, আহলে হাদিস, এরা সব মাজার ভেঙে দিচ্ছে। কেন মাজার ভাঙছে? বলে এইসব মাজার, এরা সব ওই এইসব পুজো হচ্ছে, এই সেরেক হচ্ছে, সেজদা হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, মেয়ে ছেলে আসছে, বেটা ছেলে আসছে, সেজদা করছে, চুম্বু খাচ্ছে, মাজার ভেঙে দাও। মহা সমস্যা। এসব ওলি আল্লাহরা আজকে আসেনি, 700 বছর আগে এসেছে এই বাংলা। তখন ভারতবর্ষ আর বাংলাদেশ সব এক, পাকিস্তান সব এক। সেই সময় এসেছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এক দেশ। সেই সময় এসেছিলেন ওনারা। হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সময় এসেছেন, চার শহীদান হুজুর যে সময় এসেছেন, মনসুর বগদাদি যে সময় এসেছেন, এইরকম যুগে যুগে দিকে দিকে বড় বড় আল্লাহর ওলির এসেছেন সেই সময়কার। তাদের দিনের খেদমত কত। বলছি সব মাজার ভেঙে দাও, সব মাজার রাখলে পরে সেরেক হবে, পুজো হবে। এরা ওলিদের প্রতি গোস্তাকি, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি। এদের কথা বুঝতে পারছেন আমার? অচক কোরআন বলছে আল্লাহর ওলিদের সঙ্গে গোস্তাকি করো না। বুখারীর হাদিস এসছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে, আল্লাহ বলছেন, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে বেয়াদবি করবে, আদাওয়াতি রাখবে, হিংসা রাখবে, তারা যেন তৈরি থাকে কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। কথা বুঝেছেন? নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, হিসাব করে পানি নেই, মদ, সুদ, ঘুষ, এইসব জুলুমবাজিতে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, নিজের আকিদা নেই, নিজের বুজুর্গি নেই, পরেজগারি নেই। আর তুমি বসে বসে চালের দোকানে মাচাতে এখানে ওখানে বসে বসে আর এইসব হ্যাঁ বদনামি কথাবার্তা। খবরদার, মুখ সামলে নেবেন, বলে রাখছি। আমার দাদা পীরের সিলসিলার মানুষদের বলছি, দাদা পীরের ভালোবাসার মানুষদের বলছি, নিজের জুবানকে হেফাজত করো বাবা। কখনো কোনো রকমভাবে আকিদা যেন ঠিক না হয়, ভেতরটা না বিগড়ে যায়। ওপরটা বিগড়ে যাক, ভেতর ঠিক থাক। উপরে ছেঁড়া জামা পরে আছেন, ফাটা জামা পরে আছেন, লোকে দেখে পাগল বলছে, তা বলুক গে যাক। লোকে দেখে আপনাকে খ্যাপা বলছে, বলুক, ভেতর কিন্তু ঠিক থাক। ভেতর যদি ঠিক থাকে আপনি আল্লাহর ওলি। আর ভেতর বিগড়ে গেছে, ওপর ঠিক আছে, জাহান্নামে চলে যাবে। শুনছেন নাকি? একদল বেরিয়েছে, বলছে মদিনাতে দোয়া কবুল হয় না। শুনেছেন জীবনে? এই শুনেছেন যে মদিনাতে দোয়া কবুল হয় না? ১৫০০ বছর পার হয়ে গেল রাসূলুল্লাহর জীবদ্দশা থেকে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এ কথা বলেনি। আর উনি বলছেন মদিনায় দোয়া কবুল হয় না। মদিনায় দোয়া কবুল হওয়ার কোনো কথা কোরআন আর হাদিসের কোথাও বলা নেই। কোরআন হাদিসে যেটা বলা আছে, হেরেম শরীফের মাতাফে, হাজরে আসওয়াদে, বাবে মুলতাজিমে, মাকামে ইব্রাহিমে, হাতিমে, সাফা মারওয়াতে, মুজদালিফাতে
আরফাতে দোয়া কবুল হয়, ওইখানে দোয়া, মদিনাতে দোয়া কবুল হবে কেন? আস্তাগফিরুল্লাহ, কত বড় গোস্তাকি দেখেন, দেখেছেন? বড় বড় টুপি আছে, দাড়ি আছে, এরা সব আলেম, আকিদা বিগড়ে গেছে, আকিদা খারাপ। বলছে হজ করবেন, হজ করবেন, মদিনায় যাবেন কেন? মদিনায় যাবার দরকার নেই, মদিনার সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই। আপনি হজ করবেন, বাড়ি চলে যাবেন। আরে বেটা, মদিনায় যাই এই জন্যে, আমাদের ঈমান ঠিক করার জন্যে। ওখানে আমাদের ঈমান আছে, আমার নবীর উপরে ঈমান আনতে হয়েছে, তবে ঈমানদার মুমিন হয়েছি। নবী ছাড়া ঈমান হবে না, আপনি মুসলমান হতে পারবেন না। তাই আমরা আমাদের ঈমান মজবুত করতে মদিনায় যাই। তোদের ঈমান বিগড়ে গেছে, উপরটা ভালো আছে, ভেতর খারাপ। বলছে যদিও মদিনাতে যান, মাজার জিয়ারত করবেন না, শিরক হয়ে যাবে। শুনেছেন? ১,৫০০ বছরের এই খবর শুনেছেন জীবনে কোনোদিন? হ্যাঁ, বলছে শিরক হয়ে যাবে, যাবেন না, মাজার জিয়ারত করা শিরক। দেখেন রাসূলুল্লাহর মাজার যেতে মানা করছে, অথচ আমার নবী বলেছিলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা আমার মাজারে আসবে, আমার কবরের দ্বারে আসবে, যারা আমার মাজার জিয়ারত করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করাটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী আরো বললেন বাইনা মিম্বারি ওয়া রাউসাতি, বাইনা মিম্বারি ওয়া বাইতি, বাইনা মিম্বারি ওয়া বাইতি, বাইনা মিম্বারি ওয়া রাউসাতি রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওরে দুনিয়ার মানুষরা শুনে রাখ, আমার মিম্বার আমার ঘর, আমার মিম্বার আমার কবর, এই দুয়ের মাঝখানের জায়গাটা আল্লাহ পাক আমার খাতিরে, আমার ওসিলায় জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এই জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে যারা নামাজ পড়বে, তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, মোনাজাত করবে, তারা যেন আমি আল্লাহ, আমি রাসূল, আমার এই জায়গাটাই যারা বসে বসে না করবে, তারা যেন জান্নাতের ভিতরই নামাজ পড়েছে। নবীর সঙ্গে গোস্তাকি, সাহাবাদের সঙ্গে গোস্তাকি, তাবিঈনদের সঙ্গে গোস্তাকি, আল্লাহর ওলিদের সঙ্গে গোস্তাকি, ঈমান চলে যাবে তোমার। ভিতরটা অন্ধকার হয়ে গেছে, ওপরটা ভালো, দাড়ি ভর্তি, টুপি ভর্তি। কি বলছে জানে? বলছে ভণ্ডদের লেখা কোরআন এখন আর চলবে না, এখন নতুন কোরআন লিখতে হবে। বাংলাদেশে ওই ভদ্রলোক বলছে আমি নতুন কোরআন প্রিন্ট করছি। বর্তমানে যেসব কোরআনগুলো আছে এতে রুকু আছে, রুকু হচ্ছে ভণ্ডামো, রুকু থাকবে না, রুকু ছাড়া কোরআন ছাপা হচ্ছে। আজকে আল্লাহর কোরআন লৌহে মাহফুজে আছে, আল্লাহর কোরআন সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে। ১,৫০০ বছর পৃথিবীতে কোরআন জিন্দা আছে। এ হতো ছাড়া ওই আহলে হাদিসদের একজন মৌলানা বলছে আমি নতুন কোরআন ছাপাচ্ছি। আজকে ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল হচ্ছে এইসব কথাগুলো, আমার ঘরের ছেলেমেয়েরা কী করে ঈমান আকীদা ঠিক রাখবে? আর একটা দল বেরিয়েছে, এরা বলছে হাদিস পড়ার দরকার নেই। হাদিস কেন পড়ব? হাদিসের উপরে আমল করতে যাব কেন? হাদিস তো মানুষের কথা, মানে নবীর কথা। এ কথা শুনছেন তো? নবীর কথা, ওটা মানুষের কথা। আর কোরআন হচ্ছে আল্লাহর কথা। যখন আল্লাহর কথা আমাদের সামনে মজুদ আছে, কোরআন যখন মজুদ আছে, তখন হাদিস পড়ার দরকার নেই। আমরা হাদিস মানি না, কোরআন মানি। আমরা হচ্ছে আহলে হাদিস, এই আহলে কোরআন। আমরা হচ্ছি আহলে কোরআন, ওরা নাম দিয়েছে, আমরা হচ্ছি আহলে কোরআন। আমরা কেবল কোরআন মানি, হাদিস মানি না। ঈমান থাকবে? আবার জোরে বলেন, থাকবে? আমার রাসূলুল্লাহর হাদিসের একটা জায়গা যদি কেউ অস্বীকার করে, কাফের হয়ে যাবে। আজকে ভাই খুব কঠিন পরিস্থিতির কথা আপনাদেরকে কয়েকটা শোনাচ্ছি। পরিস্থিতি খুব খারাপ,
ভয়ানক পরিস্থিতি আস্তে আস্তে আকার দিচ্ছে। ওই আলেমদের একটা ছেলে ফজকের ডিম, দাড়ি, কাঁচা দাড়ি, এখনো পর্যন্ত অল্প বয়স, কি বলছেন? বলছে আরে আবু জেহেলের ইমান আছে, ইমান আছে, আবু জেহেলের ইমান আছে, আবু জেহেল আল্লাহকে মানত। আপনারা যাই বলেন, আপনারা কি শুনেছেন? আবু জেহেলের ইমান আছে? আবু জেহেল কাফের না ইমানদার? আর ও হতছড়া বলছে যে ইমান আছে। দেখেছেন? বাঁচবেন। আমার ছেলেরা যখন শুনবে মোবাইলে, আরে আবু জেহেলের ইমান আছে। এই জন্যে যত দল মত, যত ফেরকা, এই জন্য আমার রাসূলুল্লাহ বলেছিলেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামায় যাবে, একটা জান্নাতে যাবে। এই ভাই সাহেব, ৭৩টার ৭২টা জাহান্নামায় যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন হুজুর সেই দলটা কোনটা? সেটা কারা? হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে আমি আর আমার সাহাবীরা আছেন। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার সাহাবীরা যে মত পথ আদর্শ রাস্তার উপরে আছি, এই পথে যারা থাকবে এরাই জান্নাতি হবে। আর তুমি সাহাবাদের গালাগালি করছো, হাবিয়া জাহান্নামায় ঢুকে যাবে। হাত ধরে নিষেধ করছি, দরকারে পা ধরে বলবো, তুমি নামাজ পড়োনি তবু তোমায় জান্নাতে যাবার সম্ভাবনা আছে, কিন্তু সাহাবীদের শানে যদি কোনোদিন বলো, কাফের হয়ে যায়, জাহান্নামে চলে যাবে। মদ খেয়েছেন, জান্নাতে যাবার রাস্তা আছে, তওবা করবেন, আল্লাহ তুমি আমায় মাফ করো, ভুল করেছিলাম, আল্লাহ মাফ করে দেবেন, আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু সাহাবীকে যদি গাল দেন, আল্লাহর ওলিকে যদি গাল দেন, হ্যাঁ, কোথায় মাপ চাইবেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একবার সকলে দাঁড়িয়ে যান, একটু সালাত ও সালাম। ইয়া নবী সালামুন আলাইকা, तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सबर खुदा रा या नबी। या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या अरूसल खाफिकाइने, या मुमय्यद, या मुमाज़्ज़द, या इमामल क़िबलतैने, या नबी सलाम হয়েছি তো তোমার তার তরে শকর বেশোমার, ইয়া নবী সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, সকলেই বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম